নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালেই একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। তারপরেই আমি যখন বাইরে বেরোলাম তখন দেখলাম হরিণ এসছে বাড়ির সামনে। বাড়ির সামনে মানে রাস্তার অপোজিটে ওই যে ছোট্ট একটা বাচ্চা আর তার সাথে রয়েছে তার মা। মানে মা হরিণ আর বাচ্চা হরিণ এই দুটো ছিল বাড়ির সামনে। এরপরে দেখাই চলুন যে আজকে কি অবস্থা হয়েছে। ও তারপরে আবার দেখছি ওরা রাস্তা পেরিয়ে এই পার থেকে এই পারে আসছে। এখানে তো থাকে, আপনারা দেখেছেন অনেকবার, ওই জায়গাটা আপনাদের দেখিয়েছি। আমাদের ওই সুইমিং পুলের জায়গাটাতে হরিণগুলো ওখানটাতে থাকে। তবে এই যে দুজন মিলে ছোট ছোট ছুটতে ছুটতে আসছে, কি সুন্দর দেখতে, ভাল লাগছিল। এরপরে বাড়িতে হয়ে গেছে একটা দুর্ঘটনা ছোটখাটো। সেটা হচ্ছে মাইক্রো ওভেনটা কি অবস্থা হয়েছে দেখুন। একদম জোরে আওয়াজ হয়ে ব্লাস্ট হয়ে গেছে। মানে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে যে আমি ওই সময় ওখানে ছিলাম না, তার একটু আগেই চাপিয়ে দিয়ে আমি জাস্ট ওখান থেকে একটু আমি সরেছি। বুঝতে পারছি না আজকে কি হয়েছে। সকাল থেকে উঠেই আমি খিদে পেয়ে গেছিলো বলে মাইক্রোওভেনে আমি এই পদ্ধতিটা নতুন দেখেছিলাম যে ডিম জলের উপরে দিয়ে সেদ্ধ করতে দিচ্ছে মাইক্রোওভেনে। তারপরে আমি দিয়েছি মাইক্রোওভেনে আর বাস্ট হয়ে গেছে একবারে, গোটা ঘর একবার বাস্ট হয়ে গেছে। কি অবস্থা! এই দেখো হরিণগুলো আবার এইদিকে আসছে, তারা দেখাচ্ছে। এখানে আমি সকাল সকাল একটু চাউমিন খেয়ে দিয়েছিলাম। আজকে বেশ অনেকটা চাউমিন করে রাখবো, তাই এখানে বের করে নিয়েছি গ্রাউন্ড চিকেন, মানে গ্রাউন্ড টার্কি এটা, তার সাথে কিছু চিংড়ি মাছকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমার পায়ে এত লাগছে যে আমার আর ক্ষমতা নেই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি সবজিগুলো। সেই জন্য আমি মেঝেতে বসে পড়েছি। মেঝেতে বসে বসে এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। চাউমিন করবো একটু, টিফিনও হয়ে যাবে। আর আর কি মেনলি টিফিনের জন্যই বানাচ্ছি। টিফিনই যাবো, এই একটা সমস্যা। সেই জন্য এবারে অনেকটা বানিয়ে রাখছি, কারণ আমার ডিউটির কোনো ঠিক নেই, কবে কোন দিন ফোন করে ডাকছে কোনো ঠিক নেই। সেই জন্য বেশি করে চাউমিন বানিয়ে রাখছি। এত লাগছে পায়ে, কালকে একটু লং শিফট হয়ে গেছে। আগে বেরিয়েছিলাম হচ্ছে তোমার ধরো ওই কটায় হবে, 8টায় বেরিয়েছিলাম আর বাড়ি ফিরেছি রাত্রি 9:30টায়। সারাদিন কন্টিনিউ দাঁড়িয়ে, সে বাসে হোক বা ডিউটিতে হোক, মানে যেতে আসতেই সময় লেগে যায় 2 ঘন্টা। তো বাসে হোক আর এই হোক, আমার প্রচুর পায়ে যন্ত্রণা হচ্ছে। আর এই সব জুতো পরে আর ডিউটি করা যাবে না। এখানে সবাই ভালো ভালো জুতো ইউজ করে ডিউটি করার জন্য, মানে কারণ এখানে তারা সারাক্ষণ দাঁড়িয়ে থাকা। এবার যদি তোমার পাটাই না ভালো থাকে তাহলে তুমি ডিউটি করবে কী করে, এতক্ষণ কাজ করে খাবে কী করে? সেই জন্য একবার ইনভেস্ট করতে হবে, একটু ভালো জুতো কিনতে হবে একটা। আর জুতোর দাম মোটামুটি প্রায় $100, 10,000 টাকা। খাওয়া দাওয়ারই তো এত খরচ, তো খাওয়া দাওয়ার যদি এত দাম হয় তাহলে জিনিসপত্রের দাম তো আরও বেশি হবে, তাই না? আমি যে জুতোটা এখন পরি সেটা আমি $20 দিয়ে কিনেছিলাম মাত্র। $20 মানে 2,000 টাকা। $20 মানে এখানে সব থেকে কমা জুতো, সেটা কিনেছিলাম। তখন আমি চাকরি করতাম না, আর নিজের শখ নিজের টাকাতে মেটাতেই ভালো লাগে, সবসময় চাইতে ভালো লাগে না কাউকে, এই আর কি। শখ বলতে শখ আলাদা আর প্রয়োজন আলাদা। এখন আমার জিনিসটা হয়ে গেছে প্রয়োজন, জিনিসটা আর শখের জায়গাতে নেই যে আমি শখ করে এত টাকার জুতো করবো, সেই রকম পজিশনে নেই। এখন জিনিসটা চলে গেছে প্রয়োজনের জায়গায়, কারণ ওটা আমার প্রয়োজন। এখন ওটা ছাড়া আমি ডিউটি করতে পারবো না, এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবো না। আর এখানে সমস্ত কাজ দাঁড়িয়ে থেকেই হয়, বেশিরভাগ কাজ। বেশি আমার
হাজবেন্ডকেও দাঁড়িয়ে থাকতে হয়, সমস্ত মানে বেশিরভাগ কাজ এখানে দাঁড়িয়ে থেকেই হয় মোটামুটি। তাই এত লং আওয়ার শিফট, মাঝে একবারও বসতে পারবে না, শুধুমাত্র একটু ব্রেক আছে 15 মিনিটের। তখন একটু 15 মিনিটের ব্রেক বলতে ধরো বলছে 15 মিনিট, কিন্তু আমাকে তো যেখানে কাজ করছি সেখান থেকে ব্রেকটির মধ্যে আসতে হবে হেঁটে, আবার ফেরত যেতে হবে হেঁটে। তো ওইটুকু সময়ের মধ্যে আমি খাবো কখন, রেস্টরুম যাব কখন, আর ইয়ে করবো কখন, কী যেন বলে, রেস্ট করবো কী করে, তাই না? কালকে খুব কষ্ট হয়েছে। আজকেও আবার আছে, আজকে ছিল না, আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে আজকে আসতে হবে আর রাত 10টায় ছুটি হবে। আজকে ডিউটিটা আছে 4টে থেকে রাত 10টা। 4টে থেকে ডিউটি মানে আমাকে বেরোতে হবে বাড়ি থেকে মোটামুটি 2টো 2:30টাতে তো বেরোতেই হবে, আর নাহলে তো আমি পৌঁছাতে পারবো না ওখানে। যদি গাড়ি ফাড়ি থাকতো আমাদের তাহলে ধরো বাড়ি থেকে কটায় বেরোতাম, তাহলে 3:30 বা 3:15তে বেরোলেও পৌঁছে যেতে পারতাম। এই যে দেখো এখানে সমস্ত সবজি আমি কেটে রেখেছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন, একটু আলুও কেটে নিয়েছি। তার সাথে চিকেনটা রান্না করে নেব, চিংড়িটা ভেজে নিলাম। এবারে সব এই সবজিগুলো একসাথে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, সমস্ত কিছু। তারপরে এগুলো উঠিয়ে রাখার পর চিকেনটাকে একটু রান্না করে নেব। এই সমস্ত রকম দিয়ে চিকেন রান্না করাটাও একটা চাপেরই কাজ। এটা পুরো একটা ফ্রায়েড রাইসের মতনই রেসিপি, মানে মিক্সড ফ্রায়েড রাইস যেরকম বানাই সেরকমই মিক্সড চাউমিন বানাচ্ছিলাম আমি। এখানে চিকেনটা রান্না করতে দিয়ে দিয়েছি। চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে এবং রান্না হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম, তারপরে সব সবজিগুলো মিশিয়ে চাউমিনটা মিশিয়ে নেব। এটা করতেও অনেকটাই খাটনি, কারণ এত সবজি কাটতে হবে। বললাম না, এটা একদমই মিক্সড ফ্রায়েড রাইস যেরকম বানায় রেস্টুরেন্টে, ওই রকম। রেস্টুরেন্টের মতন অত ভালো তো নিশ্চয়ই খেতে হবে না, ওরা অনেক কিছু দেয়। তারপর এই যে একটু ডিমের ভুজিয়া করেও মিশিয়ে নিলাম, তারপর চাউমিনটা মিশিয়ে নিয়েছি। একটা জায়গায় ধরেনি বলে 2টো জায়গায় করে নিয়েছি। এরপর একটা জায়গায় মানে এতটা চাউমিন আমি হাতে করে নাড়াতে পারছিলাম না, আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে যায়, এত ভারী ভারী দুটো জিনিস। হাত পুরো ব্যথা হয়ে গেছে এটা মিক্সড করতে, যেটা যেন আমি 2 জায়গায় মেশালাম। বাপরে, এখন আমাকে সমস্ত কিছু গুছিয়ে স্নান করতে হবে, স্নান করে তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে বেরোতে হবে। এখন আমি টিফিনটা ভরে নিয়েছি এখানে, এবার রেডি হয়ে নিলাম। এবার জুতো আর মোজা পরার পালা। টিফিনে একটু চাউমিন আর চেরি ভরে নিয়েছিলাম। খেয়ে তো যেহেতু মানে খাওয়ার তো টাইমই পাই না, কোনো রকমের নাকে মুখে গুজে খেতে হয় গিলে গিলে, কারণ 5 মিনিট হয়তো টাইম খাওয়ার। একটু আগেই তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার এই যে জুতো টুতো পরে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি, এবার ব্যাগ নিয়েই দৌড়াতে হবে, আর টাইম নেই। এই দেখো বাসও পেয়ে গেছি। এবার একটা বাস স্ট্যান্ডে এসে নামলাম, এখান থেকে আরেকটা বাস ধরবো। বাস স্ট্যান্ডে খুব রোদ বলে আমি এই গাছতলাটা একটু বসে থাকি, যতটুকু রেহাই পাওয়া যায়। এরপরে বাস পেয়ে গেছি, এখন বাসে চেপে পড়েছি। এবার ফেরার সময় দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঝিঝি পোকা ডাকছিল। আমার তো জায়গাটাতে দাঁড়িয়ে থাকতেই ভয় লাগছিল বাসের জন্য। এই নিশুতি অন্ধকারের মধ্যে বাসের জন্য ওয়েট করতে হবে। যদি একটু রাস্তার এই পারেও দাঁড়াই তাহলেও কিন্তু বাস দাঁড়াবে না। আগের দিন আমাদের খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল, আর সেদিনকে আমার হাজব্যান্ডও এসছিল, একটু বাজার করতে দরকার ছিল। তো সেদিন আমরা বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে দুজনে দাঁড়িয়ে আছি এবং ছুটছি বাসের জন্য। বাসটা ওই রাস্তা দিয়েই আসছে, চাইলেই দাঁড়াতে পারতো, কারণ ওই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। হাই রোডে তো আমরা ছিলাম না, একদম সিম্পল একটা রোডের মধ্যেই ছিলাম, মানে ভেতরের রাস্তাতে। কিন্তু বাসটা আমাদেরকে পুরো বুড়ো আঙুল দিয়ে দেখাচ্ছে পিছনের দিকে, মানে ওইখানে দাঁড়াতে হবে, তাছাড়া বাস দাঁড়াবে না।
তো আমাদের সেদিন খুবই কষ্ট হয়েছে যে এত বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, সেদিনকে পুরো টর্নেডো হচ্ছিল। সেখানেও বাসটা দাঁড়ালো না। তো সেদিন খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, পুরো ভিজে গেছি। আর অত বৃষ্টির মধ্যে ভিডিও করাও সম্ভব ওঠে না সবসময়, তাই না? তো জাস্ট বাস স্ট্যান্ডে, এই যে বললাম রাস্তার ওই পারে বাসটা দাঁড়াবে, আমরা রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি। রাস্তাটা পেরিয়ে যতটুকু সময় লাগবে বাসটা দাঁড়ালো না, ওইটুকু সময়ের মধ্যেও বাসটা দাঁড়ালো না। তো ওইটাই আর কি বলার, যে তবে এটা না যে বাস দাঁড়াতে পারবে না বা কিছু, অনেক ড্রাইভার আছে, অনেক মানে বাস চালক আছে যারা দাঁড়ায়। তবে মানুষের ওপর ডিপেন্ড করছে, মানে সব জায়গাতেই তো ভালো মন্দ মানুষ তো আছেই, মানুষের ধর্মই এটা। আমরা তো আর কারোর মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না, সবাই ভালো হবে এবং সবাই খারাপ হবে সেটাও না, ব্যতিক্রম তো থাকবেই। এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, ভয়ও লাগছে, দেখি কখন বাস আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন চাঁদ দেখছিলাম, আকাশের তারাগুলো দেখছিলাম। চাঁদটা কি সুন্দর লাগছে না, দেখে মনে হচ্ছে পুরো সানরাইজ হচ্ছে সকালবেলা, মানে ভোরবেলা এরকম লাগছিল দেখতে। সমুদ্রের ধারে যেমন সানরাইজ হয় ঠিক সেরকম লাগছিল এটা কাছ থেকে দেখতে, মানে চাঁদটা চারপাশে একটা অদ্ভুত আলো, ওরকমই লাগছিল, খুব সুন্দর লাগছিল। সামনে থেকে তো আরও সুন্দর, হয়তো ফোনেতে ওটা পারফেক্ট আসছে না। আর তার সাথে আকাশটাও খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। এই যে দেখো বাস পেয়ে গেছি, একদম ফাঁকা বাস, পুরো বাসে আমি একা যাচ্ছি। এই যে দেখুন বাসটা। বাড়ি গিয়ে মিক্সড ফ্রাইড রাইস তো করাই ছিল, তার সাথে একটু ডিম ভেজে নিয়েছি, আর তার সাথে একটা ভেজ ডাল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।